নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো যে রোজা অবস্থায় সুঘ্রাণ ব্যবহার করা, আতর ইত্যাদি ব্যবহার করার কি বিধান। তো রোজা অবস্থায় সুঘ্রাণ, আতর এসব কিছু ব্যবহার করতে কোনো সমস্যা নেই। সুরমা এগুলো ব্যবহার করতেও কোনো সমস্যা নেই, এতে রোজা মাকরুহ হবে না। তদ্রূপ রোজা অবস্থায় মিসওয়াক করলে কোনো সমস্যা নেই, বরং রোজা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নত। রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নত। অগণিত সাহাবায়ে কেরাম থেকেই মাসলা বর্ণিত আছে। তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রোজা অবস্থায় অসংখ্যবার, অগণিতবার আমরা মিসওয়াক করতে দেখেছি। অতএব রোজা অবস্থায় মিসওয়াক করতে কোনো সমস্যা নেই, বরং মিসওয়াক করা যে সুন্নত। আরেকটা বিষয় হলো মিসওয়াকের যে কাঁচা ডাল কিংবা মিসওয়াক ভিজানো ছিল, সেই ভিজা যে পানি সেটা যদি গলার মধ্যে এর স্বাদ অনুভূত হয়, কাঁচা ডালের স্বাদ অনুভূত হয়, ডালটা যেমন ওরকম একটা কিছু গলার ভিতরে অনুভূত হলেও কোনো সমস্যা নেই, এতে রোজা মাকরুহ হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে রোজা অবস্থায় এই যে মাজন কিংবা এই যে কি বলে ব্রাশ ব্যবহার করা, টুথপেস্টের মাধ্যমে যে ব্রাশ ব্যবহার করা হয়, এটা করা যাবে কিনা। এই ক্ষেত্রে দেখুন কোন ওলামাদের মতে, কোন ফকির মতে রোজা অবস্থায় মাজন বা টুথপেস্টের মাধ্যমে ওই ব্রাশ ব্যবহার করা এটা মাকরুহ বলেছেন। কিন্তু অনেক মুহাক্কিক আলেমদের মতে রোজা অবস্থায় মাজন কিংবা টুথপেস্ট ব্যবহার করলেও সেটা মাকরুহ হবে না। যেহেতু বিষয়টা একটু মতানক্যপূর্ণ, তাই মাহে রমাদানে সতর্কতামূলক এগুলো ব্যবহার না করাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন।